নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় মৃত্যুর শয্যায় কাতর। এমন সময় জিহ্বায় কালিমা আসে না, জিহ্বা নড়ে না, জিহ্বায় কালিমা আসে না। সাহাবায়ে কেরাম নবীর কাছে দৌড়ায়, নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর শয্যায় কাতর, মৃত্যুর শয্যায় কাতর। এমন তো অবস্থায় জিহ্বায় কালিমা আসে না, এমন তো অবস্থায় জিহ্বায় কালিমা নড়ে না, জিহ্বায় কালিমা আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে, তার কি পিতামাতা বেঁচে আছেন? হ্যাঁ, তার মা বেঁচে আছেন। তাহলে তার মাকে উপস্থিত করো। সাহাবায়ে কেরামরা বললেন, তার মা উপস্থিত হবে না, তার মা আলকামার উপর রাগ করছেন, আলকামা তার মাকে অনেক কষ্ট দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা যখন বললাম তার মাকে উপস্থিত করো, এক পর্যায়ে তার মাকে উপস্থিত করা হলো। তার আম্মাকে উপস্থিত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে জিজ্ঞেস করলেন, এ আলকামার মা, আলকামারে মাফ করে দাও, আলকামারে মাফ করে দাও। তার মা বলল, আমি আলকামারে মাফ করতে পারবো না, আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে অনেক আঘাত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইয়া সাহাবারা, তোমরা লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করার পর আলকামারে আগুন জ্বালাইয়া পুড়াইয়া দাও। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আলকামার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এমন মা নাই, এমন মা নাই যে সন্তানকে মায়ের সামনে আগুন দিয়ে জ্বালানো হবে আর ওই মা সহ্য করতে পারবে। আমি আলকামার মা, আলকামারে বানাইতে আমি অনেক কষ্ট করেছি গো। আমি আলকামারে 2 বছর স্তনের দুধ পালন করাইছি, আমি আলকামার জন্য অনেক কষ্ট করেছি। আমি আলকামার জন্য কত রাত ঘুমাই নাই, আমি আলকামার জন্য কত রাত আলকামারে নিয়া সারা রাত আলকামার সঙ্গে হাসি খেলা করতে করতে কাটাই দিছি। আমি আলকামার জন্য কত কষ্ট করেছি, আমি আলকামারে মানুষ বানাইতে অনেক কষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এমন মা নাই যে মায়ের সামনে সন্তানকে আগুন দিয়ে জ্বালানো হবে আর ওই মা সহ্য করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামারে মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামা জিহ্বায় কালিমা জারি হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।